আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব পাকন পিঠা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য এখানে হাফ কাপ মসুর ডাল নিয়েছি। আর এই মসুর ডালটাকে আমি হাফ কাপ নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। আর এই পানি দিয়ে আপনারা চাইলে 30 মিনিট ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু আমি ভিজিয়ে রাখবো না, আমি সঙ্গে সঙ্গে এই ডালগুলোকে ধুয়ে সিদ্ধ করে নেব। ডালের পানিগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের ভিতরে আমি এই ডালগুলোকে দিয়ে দিচ্ছি। হাফ কাপ ডালের জন্য 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি এই ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে হবে। ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই এই পর্যায়ে এই ডালগুলোকে ঘুটে নিতে হবে। এতে করে ডালের কোনো অংশ পিঠার মধ্যে দেখা যাবে না। ডালগুলো কিন্তু খুব ভালো করে ঘুটে নিতে হবে। ডালগুলো ঘুটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে ডাল এবং ময়দার এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে কিন্তু কোনোভাবেই ঠান্ডা করা যাবে না। গরম অবস্থাতেই কিন্তু এই মিশ্রণটাকে খুব ভালো করে মুথে একটি ডো তৈরি করে নিতে হবে। আর গরম অবস্থাতেই খুব সাবধানে মুথে একটি ডো তৈরি করে নিয়েছি। আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ চিনি। আপনারা চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারেন। 1.5 কাপ চিনির মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পানি। আর 1.5 কাপ চিনির জন্য কিন্তু অবশ্যই 2 কাপ পানি অ্যাড করতে হবে। এই চিনির শিরাটাকে আমরা এরকমভাবে তৈরি করব, একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। এখানে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, 2 টুকরো দারুচিনি, এলাচ দিয়ে দিচ্ছি 3টি। আর অবশ্যই এলাচটার মুখটা একটু ফাটিয়ে দিতে হবে, এতে করে এলাচের ফ্লেভারটা বের হবে। এবার একটু নেড়ে দিচ্ছি। চিনির শিরাটা কিন্তু প্রায় হয়ে গেছে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনির শিরাটার কালারটা ঠিক এরকম হবে। আর এর কালারটা আরও সুন্দর আসার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। আমার কাছে একটু ভালো লাগে, কালারটা দিলে সুন্দর আসে, সেজন্য আমি দিয়ে দিয়েছি। এবার এইখান থেকে এই মশলাগুলোকে তুলে নিচ্ছি। আর অবশ্যই এই মশলাগুলো আগে থেকেই তুলে নেবেন। চিনির শিরাটা কিন্তু পুরোপুরি রেডি। এবার চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার আমরা পিঠা তৈরি করে নেব। সেই ডোটা থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি। কতটুকু ডো নিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার এই ডোটাকে রুটি তৈরি করে নেব। আর রুটি তৈরি করে নেওয়ার আগে অবশ্যই আবারও একটু মুথে নিতে হবে। এখানে লাগবে আমাদের তেল। তেলটাকেও নিয়ে নিয়েছি। রুটি তৈরি করে নেওয়ার পর রুটির উপরে তেল দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু এই তেলটা দিতে হবে, এতে পিঠা তৈরি করতে খুব ইজি হবে। তো ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো আমি প্রথমে একটি পাতার শেপ দিয়ে দিচ্ছি। আমি একটি পাতা তৈরি করে নেব। এর জন্য এখানে একটি টুথপিক নিয়েছি। আর এই টুথপিকটা দিয়েই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। কোনো রকম কোনো ছাঁচের প্রয়োজন নেই। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে ডিজাইন করে নিচ্ছি। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো টুথপিক দিয়ে এভাবে
ডিজাইন করে নেওয়ার পর টুথপিক দিয়ে আমি পিঠাটাকে কেটে নিচ্ছি। তো আমার একটি পাতা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এবার এই পিঠাটাকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার পিঠাটা ঠিক কীরকম হয়েছে। এবার এই পিঠাটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কীভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা বাসায় তৈরি করলে বাসার সবাই ভীষণ পছন্দ করে। অবশ্যই আমার বাসায় তো ভীষণ পছন্দ করে সবাই। আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই পিঠাটি তৈরি করেন, অবশ্যই আপনাদের বাসার সবাই ভীষণ পছন্দ করবে। এই পিঠাটি বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় কিংবা মেহমান আপ্যায়নে কিন্তু অসাধারণ। আর এই পিঠাটা যে একবার খেয়েছে সে প্রশংসা না করে পারবে না। এই পিঠাটা এতটা মজার। আমার আরও একটি পাতা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এই পাতাটাকেও আমি রেখে দিচ্ছি। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে নিয়েছি। কিছুটা ডো নিয়ে এভাবে 2 হাতের তালু দিয়ে একটু গোল করে শেপ দিয়ে নিতে হবে। গোল করার পর এবার একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। তারপর টুথপিক দিয়ে একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন ঠিক ডিজাইনটা কীরকমভাবে তৈরি করে নিচ্ছি। টুথপিক দিয়ে ঠিক এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি। মাঝখানটা ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এবার একটি কাঁটা চামচ দিয়ে সাইড দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। একদম সহজ কিন্তু এই ডিজাইনটা, যে কেউ এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ছাঁচের ঝামেলা ছাড়া ঘরে যা আছে তা দিয়েই কিন্তু খুব সুন্দর করে ডিজাইনার পিঠা তৈরি করে নেওয়া যায়। তো আমার একটি পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। আর ঠিক সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এখান থেকে একটি করে পিঠা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখে কিন্তু এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার তেলটা ঠিক কীরকম গরম হয়েছে। এই তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু পিঠার উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর অবশ্যই কিন্তু এই কাজটা ধৈর্য ধরেই করতে হবে। এবার পিঠার একটা পাশ হওয়ার পরে আমি অপর পাশটাকে উল্টে দেব। অবশ্যই চেক করে দেখে নিতে হবে নিচের সাইডটা হয়েছে কি না। নিচের পাশটা হওয়ার পরে তারপর উল্টে দিতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলোর নিচের পাশটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার অপর পাশটাকেও উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এবার এই পাশটাকেও আমি কিছুটা সময় নিয়ে ভেজে নেব। আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে যখন, ঠিক তখনই এই পিঠাগুলোকে তুলে নিতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে। এবার আমি এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি। পিঠাগুলো তুলে নেওয়ার পর কিন্তু নামিয়ে রাখা যাবে না। গরম অবস্থাতেই এই পিঠাগুলোকে আমি সেই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চিনির শিরার মধ্যে দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, একটু নেড়েচেড়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে। আমি একটি প্যাচোলা দিয়ে খুব ভালো করে উল্টিয়ে পাল্টে পিঠাগুলোকে ডুবিয়ে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে রাখতে হবে। 5 মিনিট পরে এই পিঠাগুলোকে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো আবার বেশি নরম হয়ে ভেঙে যেতে পারে। ঘড়ি ধরে ঠিক 5 মিনিট পর এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আর পিঠাগুলো তুলে নেওয়ার সময় এই শিরাটাকে রেখে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে পিঠাগুলো তুলে নেওয়ার সময় এই শিরাটাকে সহকারে তুলে নিতে পারেন। আমি শুধু পিঠাটাকেই তুলে নিচ্ছি। 5 মিনিট পরে যদি এই পিঠাগুলোকে তুলে নেওয়া যায় তাহলে কিন্তু এই পিঠাগুলো একদম আস্ত থাকে, ভেঙে যায় না, দেখতে খুব সুন্দর লাগে। আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে না আর ভেঙে যেতে পারে। তো আমি এভাবে সবগুলো পিঠা তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। তো পিঠাগুলোকে সার্ভ করে নিয়েছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।